আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৪২ নম্বর আয়াত এবং ৪৩ নম্বর আয়াত, দুটি আয়াত তেলাওয়াত করেছি। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস চয়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে আমরা আজকে ইবাদতের একটা বিষয় পরিষ্কার হব ইনশাআল্লাহ। ইতিপূর্বেও হয়েছি, আমিই বলেছি, এখানেই বলেছি। এরপরেও আমাদের যথেষ্ট গাফলতি রয়েছে, আমাদের যথেষ্ট খামখেয়ালি রয়েছে, আমাদের যথেষ্ট নিজস্ব স্বাধীনতা রয়েছে। যেই স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি, যেই স্বাধীনতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি, এরপরেও জোর জবরদস্তি নিজেদের ইচ্ছাই আমরা সেই স্বাধীনতা ভোগ করছি। এমনিতেই আমরা খুব ভালোভাবে এই জিনিসটা চাই যে প্রত্যেকটা জিনিস সময় মতো সঠিক পদ্ধতিতে হওয়া চাই। আমিও চাই আমার ছেলে সময় মতন সঠিক কাজটা করুক, আপনিও চান, আমরা সবাই চাই যে সময় মতো সঠিক কাজ সঠিক পদ্ধতিতে হতে হবে। তিনটি কথা এখানে আমরা আবার বুঝি। যেই কাজটি করব সেটি সময় মতো হতে হবে, যেই কাজটি করব সেটা সঠিক কাজ হতে হবে, যেই কাজটি করব সেটা সঠিক পদ্ধতিতে হতে হবে। আমার অফিস পরিচালনার ক্ষেত্রে হোক, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আমার চাকরির ক্ষেত্রে হোক, যেই কোনো ক্ষেত্রে হোক না কেন, এই তিনটি জিনিস আমরা সবাই চাই। সে তিনটি কি? আমার কাজটি যেন সময় মতো হয়, আমার কাজটি যেন সঠিক পদ্ধতিতে হয়, আমার কাজটি যেন একেবারে সঠিকভাবে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এই কথাই সত্যি যে ইবাদতের ক্ষেত্রে, দ্বীনি ইবাদতের ক্ষেত্রে আমাদের কাজ সঠিক সময়েও হয় না, সঠিক পদ্ধতিতেও হয় না, সঠিকভাবে আদায়ও হয় না। এখানে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আমরা প্রবেশ করিয়েছি, ব্যক্তিগত স্বাধীনতা ঢুকিয়েছি, যেই স্বাধীনতা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, যেই স্বাধীনতা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। মহাগ্রন্থ আল কোরআনের কোন আয়াতটি বা শোনাই আর কোন আয়াতটি বা ছাড়ি। কোরআন পড়ুন, কোরআন পড়তে গেলে কমন একটি আয়াতের অংশ একাধিক জায়গাতে আপনি পাবো। ওয়া'মালু সলিহা, আল্লাহ বলছেন আমল করো সঠিক আমল, আমল করো সৎ আমল, আমল করো নির্ভরযোগ্য নির্ভেজাল বিশুদ্ধ আমল। আল্লাহ কিন্তু এই কথা বলেননি ওয়া'মালু, আমল করো, শুধু আমল করো, শুধু আমল করো। যোগ করেছেন সলিহান, সঠিক আমল, গ্রহণযোগ্য আমল, ন্যায় নিষ্ঠা আমল। এই কথাটি বলতে বলতে যেমনভাবে এই পৃথিবীতে আগমনকারী নবী রাসূলদেরকে বলেছেন, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেও বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, হে পৃথিবীর মুমিনগণ, তোমরা এই পৃথিবীতে যেটা তৈয়বা, পবিত্র এবং হালাল, সেটা ভক্ষণ করো। ওয়া'মালু সলিহা, এবং সৎ আমল করো। এরকম একাধিক কোরআনুল কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কমন কথাটা কি? সচরাচর কথাটা কি? কথাটা হচ্ছে কাজ করতে হলে সঠিক কাজ করতে হবে। আপনি যেমন এই দুনিয়াতে ভুল কাজ মেনে নি না, সময়ের কাজ অসময়ে করলে সহ্য হয় না, ভুল পদ্ধতিতে কোনো কাজ করে ক্ষতি করে ফেলবে, এটা যেমন আমার আপনার ক্রোধের বিষয়, রাগের বিষয়। তাহলে একটু ভাবা যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে আছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি, সে আল্লাহর পদ্ধতি অনুসরণ না করে আপনি যদি
আমার আপনার নিজস্ব তৈরি করা পদ্ধতিতে ইবাদত করি, তাহলে আল্লাহর কতটুকু রাগ হবে? সেই আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়ে ইবাদত না করে আমি আপনি যদি আমার আপনার বানানো নির্দিষ্ট সময়ে ইবাদত করি, তাহলে আল্লাহর কতটুকু রাগ হবে? সেই আল্লাহর সঠিক কাজটি না করে আমি আপনি যদি আমার কাছে আপনার কাছে যেটা সঠিক মনে হয় সেই কাজটা সঠিক ভেবে করি, তাহলে আল্লাহর কতটুকু রাগ হবে? প্রিয় উপস্থিতি, বলছিলাম আমাদের পৃথিবীতে কাজ নিয়েই জীবন। এই কাজের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইবাদত। আমি ঘুমাতে গেলেও ইবাদত, ঘুম থেকে উঠলেও ইবাদত, ঘুমের মধ্যে যখন থাকি সেটাও ইবাদত। 24টি ঘন্টায় আমার প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য ইবাদত। এই ইবাদতটা কি করতে হবে? সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে সঠিক ইবাদতটা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালোবাসার পাত্র হিসাবে নিজেকে তুলে ধরতে পারবো বলে আশা করা যায়। আর যদি নিজস্ব বানানো সময়, নিজস্ব বানানো পদ্ধতি, নিজস্ব বানানো সঠিক বলে মনে করে কোনো ইবাদত করি, তাহলে সেটা অবশ্যই বাতিল, সেটা অবশ্যই অগ্রহণযোগ্য। তার ভিতর থেকে একটি আমলের কথা, একটি ইবাদতের কথা আমরা এখানে বিশেষ করে উপস্থাপন করতে চাই। আর সেটা হচ্ছে আমাদের যে কাতার আছে, সালাতের কাতার, নামাজের কাতার, এই কাতার নিয়ে আমরা একাধিক দিন বলেছি, একাধিক দিক শুনেছি, একাধিক দিন সতর্ক করেছি। এরপরেও প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলা হয়, কিন্তু দুঃখের বিষয় হলো এ কথাই সত্যি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি না, ওই অনুযায়ী আমল করিও না। নিজস্ব হাদিস মানি, নিজস্ব মন গড়া পদ্ধতির অনুসরণ করি, নিজের কাছে যেটা সঠিক মনে হয় সেটা করি। আমলটি কোনটি? এটা কোনো মাযহাব নয়, এটা কোনো মানুষের বানানো পদ্ধতি নয়, এটা কোনো হুজুরের ব্যক্তিগত মতামত বা কথা নয়। যার কারণে বেশ কিছু হাদিস আজকে আমি নোট করে নিয়ে এসেছি শুধুমাত্র জাতিকে শোনানোর জন্য, জাতির কাছে উপস্থাপন করার জন্য। কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কারণে কি বলছেন? বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। এক। দ্বিতীয়ত ওয়াতাকতুমুল হাক্কা, সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, জানার পরে। তুমি জানো, যে জিনিসটি জানো যে এটা সত্য, সেই জিনিসটিকে জানার পরে গোপন করিও না। দ্বিতীয় কথা, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করার কারণে, সত্যকে গোপন না করার কারণে এই জিনিসটি আজকে দ্বিতীয়বার বা তৃতীয়বার আবারও উপস্থাপন করা, জাতিকে জানানো। সেটি কোনটি? সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু কারা করে? রুকু কোন জিনিসটি? রুকুটা কি, কোথায় হয়? সবাই বলবো রুকু মানে নামাজের একটা অংশ, রুকু মানে মসজিদে গিয়ে নামাজেই যেটা হয়, রুকু মানে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন রুকু করে, এটার নামই হচ্ছে রুকু, আর অন্য কোনো জিনিস রুকু নেই। ওয়া আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, এটা কি? আপনি নিজেকে প্রতিষ্ঠিত হওয়া যেটা ভাবেন, আপনি আপনার ছেলেকে প্রতিষ্ঠিত করা যেটা ভাবেন, আপনি আপনার সমাজকে প্রতিষ্ঠিত করা যেটা ভাবেন, সেটাকে যদি একটু ভাবেন তাহলে সালাত প্রতিষ্ঠিত কি সেটা একটু বোঝাই যায়। আমার ছেলে বড় হয়েছে, এটা প্রতিষ্ঠিত নয়। আমার ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এমফিল করেছে, ডক্টরেট করেছে, সব কিছু থিসিস কমপ্লিট করেছে, এটা প্রতিষ্ঠিত নয়। প্রতিষ্ঠিত কোনটা? যখন সব কিছু করে সে উল্লেখযোগ্য ভালো মানের একটা চাকরি করছে, তখন আমি আপনি বলছি আমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন দেশের বুকে উল্লেখযোগ্য একটা কোনো কিছু করতে পারছি, তখন বলছি আমি এখন দেশের বুকে প্রতিষ্ঠিত হয়েছি। তাহলে সালাত প্রতিষ্ঠিত কি? আমাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার সমাজকে পরিপূর্ণ সালাতে অভ্যস্ত করার মধ্য দিয়ে যাবতীয় অশ্লীল এবং বেহাপনা কাজ থেকে
বিরত রাখার নামই হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা। শুধু 5 ওয়াক্ত মসজিদে আসলাম, সালাত প্রতিষ্ঠিত হয়ে গেল, যতগুলো অন্যায় অশ্লীল ফাহিশা কাজ ছিল সব আমার ভিতরে থেকে গেল, এর নাম সালাত প্রতিষ্ঠিত নয়। যেমন ভাবে সব জ্ঞান অর্জন করে নিলাম, সব জ্ঞান অর্জন করে নিয়ে আমাকে এখন এক মুঠো বা এক থালা ভাতের জন্য আমাকে এখন দিন মজুরি কর্ম করতে হয়, এজন্য আমি যেমন ভাবে ওই ছেলেটিকে বলছি যে এই ছেলেটি জ্ঞান অর্জন করেছে ঠিকই, কিন্তু এ প্রতিষ্ঠিত হতে পারেনি, অনুরূপ ভাবে এটা এভাবে ভাবতে হবে আমি এক ওয়াক্ত সালাত আদায় করেছি, নামাজ পড়েছি বটেই, কিন্তু সালাত আমাকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারেনি, সালাত আমাকে আল্লাহ চেনাতে পারেনি, সালাত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি শেখাতে পারেনি, তাহলে সালাত আমার প্রতিষ্ঠিত হয়নি। এই প্রতিষ্ঠিত সালাতের একটি বিষয় খুব স্পষ্টভাবে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করতে চাই, তার হচ্ছে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কাতারবন্দি হওয়া। কাতার কিভাবে করতে হবে আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আমি পূর্বেই বলেছি, আবারও বলি, কোনো ইমামের কথা এখানে উল্লেখ এখনো করিনি, করব না। কোনো ব্যক্তির কথা এখানে উল্লেখ করিনি, করব না। কোনো মানুষের কথা এখানে উল্লেখ করিনি, আমার কথা উল্লেখ করিনি, করব না। কথাটি উল্লেখ করছি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইতিপূর্বে বহুবার বলেছি, আবারও বলছি, এই বিষয়টি আলোচনার পর নিজেদের মধ্যে আলোচনা হবে। আলোচনা হয়ে কি বলবে, অমুক হুজুর এ কথা বলেছে, এটা মানবেন না কেন? তখন আরেকদিন বলবে, আরে না, অমুক হুজুর তো এ কথা বলেছে, বহুদিন বলেছি, অমুক হুজুরের দোহাই কখনো দিবেন না। বলবেন কি, অমুক সাহাবী এ কথা বলেছেন, অমুক কিতাবের এত নাম্বার জায়গাতে এ কথাটি আছে, তাহলে আপনি মানবেন না কেন? যখনই বলতে যাবেন অমুক হুজুর বলেছে, তখন বলবে ওহো, অমুক হুজুর তো ওই মতলম্বীর, ওই ধর্মের। দ্বন্দ্ব ফাসাদ এমনিতেই চলে আসবে। বলবেন কি, অমুক সাহাবী এ কথা বলেছেন, অমুক কিতাবে এ কথা বলেছেন। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। সেই কথাটি কি, আমরা প্রথমতই আসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা উকিমাতিস সালাত ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের কাতারবন্দি কখন হয়? যখন ইকামত হয়। রাসূল বলছেন, যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন ইকামত দেওয়া হতো, সালাতের ইকামত, উকিমাতিস সালাত, নামাজের ইকামত, তখন ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদের দিকে মুখ করে দাঁড়াতেন। পদ্ধতিগুলো দেখুন, রাসূলের পদ্ধতি বলছি। হাদিসটি বুখারীতে রয়েছে, মিশকাতে রয়েছে 1086 নম্বর হাদিস। এভাবেই বলবেন, আনাস থেকে বর্ণিত, মিশকাতে আছে, বুখারীতে আছে, 1086 নম্বর হাদিস। কি বলেছেন? যখন সালাতের জন্য ইকামত দেওয়া হবে, তখন ইমাম মুসল্লিদের দিকে এভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকবেন। কার পদ্ধতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। কার কথা? তালাইমারি বাদুরতলা মসজিদের ইমামের কথা? নো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ইমাম দাঁড়িয়ে থেকে কি বলবেন? আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ফাইন্নী আরাকুম মিন ওয়ারাইদ দুহরি। তোমরা তোমাদের কাতার সোজা করো এবং পরস্পর মিলিত হয়ে দাঁড়াও। আবার পরিষ্কার করি, নামাজের জন্য ইকামত হচ্ছে, ইকামত যখন শুরু হবে, ইমাম মুসল্লিদের দিকে মুখ করে এভাবে সলিড দাঁড়িয়ে থাকবে। ইকামত শেষ হবে, এবার ইমাম বলবে, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, তোমরা কাতারগুলোকে সোজা করে নাও এবং একে অপরের মিলিতভাবে দাঁড়াও। এ কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিভাবে মিলিত হয়ে দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো দুটি হাদিস এখানে পড়ি। একটি হাদিস জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিভাবে মিলিত হয়ে এবং কিভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা মা লি আরাকুম ثم خرج علينا فقال ألا تصفون كما تصف الملائكة عند ربها فقال يا رسول الله صلى الله عليه وسلم وكيف تصف الملائكة عند ربها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে দেখছেন যে সাহাবীরা দলে দলে জায়গায় জায়গায় বসে আছেন। তিনি বললেন, কি ব্যাপার, আমি তোমাদেরকে এভাবে দেখছি কেন? দ্বিতীয়ত আবার তিনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে সাহাবীদেরকে দেখছেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বসে আছে, যা আমরা করি এখানে, দলে দলে বসে থাকি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বসে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টতর পরিষ্কার বলছেন, আমি তোমাদেরকে ফেরেশতাদের কাতারের মতো সারিবদ্ধভাবে দাঁড়াতে দেখছি না কেন? তোমরা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছো কেন?
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ফেরেশতারা তার প্রতিপালকের কাছে কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়, আমাদেরকে একটু বলে দিন। তখন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ইতিম্মু সুফুফাল আউয়াল ওয়া ইয়াতারাসসু ফিস সুফুফ, তারা প্রথমে যেটা করে, ফেরেশতারা তার রবের সামনে যখন দাঁড়ায় প্রথম কাতারকে পরিপূর্ণ করে নেয়। দ্বিতীয় যেটা করে, তারা একে অপরের সাথে একবারে মিলে দাঁড়ায়, ভিসে দাঁড়ায়, একেবারে মিলে থাকে। এটা হচ্ছে রবের সামনে ফেরেশতাদের দাঁড়ানোর বৈশিষ্ট্য। রাসূল বলছেন, ফেরেশতারা যেভাবে তার রবের সামনে দাঁড়ায়, তার আল্লাহর সামনে দাঁড়ায়, তোমরা সেভাবে সামনের কাতার পূরণ করে একেবারে এভাবে মিলে গিয়ে ফেরেশতাদের কাতারের মতো হয়ে দাঁড়াও, কারণ তোমরা সালাতে যখন দাঁড়িয়েছো তখন রবের সামনেই দাঁড়িয়েছো। ফেরেশতাদের কাতার আর তোমাদের সালাতের কাতার হচ্ছে একই কাতার। এখন মানবেন কি মানবেন না এ বিষয়ে আমি আপনাকে বলতে পারবো না। বলছি কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আয়াতটি, কোন আয়াতটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জানার পরে সত্য গোপন করিও না আর সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। আমার দায়িত্ব বলে দেওয়ার, আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, আমার দায়িত্ব জানিয়ে দেওয়ার। আরেকটি হাদিস সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم رصوا صفوفكم وقاربوا بينها وخاذوا بالأعناق فوالذي نفسي بيده إني لا أرى شيطان يدخل من خلال الصفوف كأنها حدث। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন আরো একটু কঠিন করে বলেছেন। সেই কঠিনটা কি? তিনি কসম করে বলছেন। আমরা যখন কোনো কথা মানুষের কাছে বেশিভাবে মূল্যায়ন করাতে চাই, বিশ্বাস করাতে চাই, বেশিভাবে গুরুত্ব দিতে চাই, তখন কসম করে বলি, বিশ্বাস করো আল্লাহর কসম করে বলছি। এটা হচ্ছে কোরআন সুন্নাহর কসম। আর এমনি আমাদের বানানো কসম করে বলছি, তোর মায়ের কিরা, তোর বাপের কিরা, আমার স্ত্রীর কিরা, আমার ছেলের মাথায় হাত দিয়ে কিরা খেয়ে বলছি বিশ্বাস করো, এগুলো হচ্ছে মানুষের বানানো শিরকি কসম। কসম করতে হলে সরাসরি আল্লাহর নামেই কসম করতে হবে। তা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার নাফস, আমার মরণ, সেই রবের কসম করে বলছি, সে আল্লাহর কিরা খেয়ে বলছি। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা কাতার সমূহ প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। প্রাচীর কিরকম হয়ে থাকে? প্রাচীর কি ফাঁকা ফাঁকা থাকে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের সালাতের কাতার সমূহ প্রাচীর হয়ে দাঁড়াও এবং সারি সমূহর নিকটে রাখো। মানে একটা সারি আরেকটা সারি এত দূরত্ব করে নিও না যাতে করে মধ্যখানে ফাঁকা থেকে যায়। এটা হাদিস দ্বারা একেবারেই স্পষ্ট প্রমাণিত নয় যে কয় ফিট কয় ইঞ্চি ফাঁকা রাখতে হবে। আবার বলছি, একটা কাতার হয়েছে আরেকটা কাতার পিছনে হবে, একটা কাতারের সাথে আরেকটা কাতার কতটুকু ফাঁকা হবে এটা পুরোপুরি হাদিস দ্বারা স্পষ্ট নয় যে কয় ফিট কয় ইঞ্চি এটার ফাঁকা থাকবে। তবে মুফাসসিরগণ যেটা বলছেন, 2.5 হাত একটা কাতার হবে, একটা কাতারের পর পিছনে আরেকটা কাতার হবে, 2.5 হাত মতন ফাঁকা দিতে হবে। 2.5 হাতের জায়গাতে 3.25 হাত করলেন আপনার প্রয়োজনে, 3 হাত করলেন আপনার প্রয়োজনে, আপনার উচ্চতা হাইট অনেক দূর, 5 হাত কি এটা সামঞ্জস্য হয়? 10 হাত কি সামঞ্জস্য হয়? প্রিয় উপস্থিতি, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি, কোনো ইমামেরও নয়। বলছিলাম সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলছি, হাদিস থেকে, কোনো মানুষের ব্যক্তিগত কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বলে আরেকটু বলছেন, তোমরা তোমাদের ঘাড় সমূহকে সমপর্যায়ে সোজা রাখো। একজনের ঘাড় এখানে, আরেকজনের ঘাড় কিছুটা পিছনে, আরেকজনের ঘাড় কিছুটা সামনে, এমনটা নয়। ঘাড় উঁচু নিচু হতে পারে কিন্তু সমান থাকবে। দুইটা ঘাড় এভাবে সমান হবে না, কারণ মানুষের উঁচু নিচু হতে পারে, একটা উঁচু একটা নিচু, তা বলে একটা এখানে আর একটা এখানে, এমনটা নয়। কত নিখুঁতভাবে দাঁড়াতে হলে, কত সুন্দরভাবে দাঁড়াতে হলে, প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর উদাহরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। কত নিখুঁতভাবে দাঁড়াতে হলে, কাতারকে ফেরেশতাদের কাতারের মতো সারিবদ্ধ হতে বললেন। কত নিখুঁতভাবে দাঁড়াতে হলে একেবারে ঘাড়গুলো যেন সমানভাবে থাকে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর আমি আপনি কাতার কিভাবে করছি বা কিভাবে করি? প্রতিনিয়ত যেগুলো দেখি, যার যেখানে যেভাবে ইচ্ছা
যার যখন যেভাবে খুশি সে তখন সেভাবেই দাঁড়াচ্ছে। কেউ 1 ইঞ্চি 5 ইঞ্চি আগে, কেউ 1 ইঞ্চি 5 ইঞ্চি পরে, কেউ 1 ইঞ্চি 5 ইঞ্চি 7 ইঞ্চি 10 ইঞ্চি ফাঁকা, কেউ আবার বসে, কেউ আবার দাঁড়িয়ে, মানে ইচ্ছাধীন নিজেদের ইচ্ছার মতো দাঁড়াচ্ছে। মুহাম্মাদের কথাগুলো একটুকু স্মরণেই মানুষ লাগছে না। আমি যে এখন যে কাতারটি করছি, আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি। ফেরেশতারা যখন দাঁড়ায় তাদের রবের সামনে, তখন ফেরেশতারা সামনের কাতার পূরণ করে একে অপরের সাথে মিলিত হয়ে দাঁড়ায়। আমিও আমার রবের সামনে দাঁড়াচ্ছি, তাহলে ফেরেশতাদের কাতারের মতো আমাকেও প্রথম কাতার পরিপূর্ণ করে একে অপরের সাথে মিলিত হয়ে দাঁড়াতে হবে। এটা আমার জন্য জরুরি। কেন জরুরি? আমি যেমন সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক কাজটা হওয়া চাই, আমার রব তার চাইতে আরো বেশি সতর্ক, আরো বেশি সঠিক সময়ে সঠিক কাজটা সঠিকভাবেই হওয়া চাই। নচেত এর কোনো যাজা, এর কোনো নেকি আমার আপনার আমলে লিপিবদ্ধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, নিশ্চয় আমি শয়তানকে দেখি তোমাদের কাতারের ফাঁকা জায়গা সমূহতে কালো ভেড়ার বাচ্চার ন্যায় ঢুকে তোমাদের নামাজের মনটাকে অন্যদিকে ঠেলিয়ে দেয়। এক জায়গাতে তিনি বলছেন কালো ভেড়ার বাচ্চার মতন, আর এক জায়গাতে তিনি বলছেন ছাগলের বাচ্চার মতন। কালো ভেড়ার বাচ্চার মতন কথাটি আবু দাউদে রয়েছে, মিশকাতে রয়েছে 1093, আর ছাগলের মতন যেই কথাটি আল্লাহ রসুল বলছেন সেটি আহমদে রয়েছে 5724 নম্বর হাদিস। এত কথা বলার পরেও আমি আপনাকে আসরের সালাতে দেখব, মাগরিবের সালাতে দেখব, আমার আপনার কাতার, আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতো নেই, এ কথাই চূড়ান্ত। যদি এটাই করতে হয় তাহলে তো নিজস্ব ইসলাম চলে আসলো, নিজস্ব ইসলাম হয়ে গেল। আর একটু বলি কেন এটা করব আমরা, কেন এটা করব তার একটু আমরা কয়েকটা হাদিস এখানে সংক্ষেপেই দেখি। করার কারণে আমাদের কি হতে পারে বা আমরা কি পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আন উরওয়াত ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাদ্দা ফারহাতান ফি সাফি রাফাআল্লাহু বিহা দারাজাত আও বানা লাহু বাইতান ফিল জান্নাত। হাদিসটি মুসান্নাফা ইবনে আবি শাইবাতে 3844 নম্বর হাদিস। আমরা যদি কাতার, সামনের কাতার পরিপূর্ণ করে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তিদের মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়ে দিবেন। আও অথবা বানা লাহু বাইতান ফিল জান্নাহ, ওদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। কথাটি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি আমার কথা এখনো বলিনি, কোনো মৌলবীর কথা এখনো বলিনি, কোনো বড় হুজুরের কথা এখনো বলিনি, শুধু বলেছি এতটুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। আরেকটি একটু আমরা দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাদ্দা ফারহাতান ফি সাফ রাফাআল্লাহু বিহা দারাজাত ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাত। এই হাদিসে সরাসরি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টতরে কথা বলে গেছেন, যারা কাতার পরিপূর্ণ করে, যারা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। একেবারে সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এই কথাটি আমরা বলবো মুজাবুল আওসাত 5797 হাবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يسير عبد صفا الا رفعه الله بها درجات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কোন বান্দা যখন কাতারের সাথে মিলে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন এবং ফেরেশতাগণ ওই ব্যক্তিদের উপরে শুধু কল্যাণ বর্ষণ করেন, কল্যাণ ছিটিয়ে দেন। আমরা যদি ওভাবে দাঁড়াই আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। ফেরেশতারা কি করবেন? ফেরেশতারা আমাদের উপরে কল্যাণ ছিটাবেন, কল্যাণ। বৃষ্টি যেভাবে বর্ষিত হয়, কৃষকরা যেভাবে জমিতে ফসল এভাবে রোপণ করে, ফেরেশতারা ওভাবে আমাদের উপরে কল্যাণ ছিটাবেন। এবার সিদ্ধান্ত হবে আমাদের, মতামত হবে আমাদের, নিজস্ব মতামতে সালাত আদায় করব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাঁড়াতে বলছেন সেভাবে দাঁড়াবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আমরা কয়েকটা হাদিস দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন ইরবাদ ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সারির জন্য 3 বার ক্ষমা চাইতেন আর দ্বিতীয় সারির জন্য 1 বার ক্ষমা চাইতেন। যারা প্রথম কাতারে থাকেন এদের জন্য আল্লাহর রাসূল 3 বার ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও।
যারা এর পরের সারিতে থাকেন তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধুমাত্র বলেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। এবার আপনি বলুন, আমি আপনি পরের সারিতে থাকবো না প্রথম সারিতে আসবো? আমি আপনি প্রথম সারিতে সুবিধা মতন জায়গাতে দাঁড়িয়ে থেকে আরেকজনকে বলছি, যাও যাও ওইদিকে ফাঁকা আছে, যাও যাও ওইদিকে ফাঁকা আছে। আমি আসলে আমার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 3 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ একে ক্ষমা করো, আল্লাহ একে ক্ষমা করো, আল্লাহ একে ক্ষমা করো। আমি কত পণ্ডিত, আমি কত নেকির ভান্ডার নিয়ে বসে আছি, আমি আরেকজনকে বলছি যাও ওখানে যাও, ওই যে ওখানে যাও ফাঁকা আছে, সামনের কাতারে যাও, ঠেলে দিচ্ছি সামনের কাতারে যাও। এগুলো দুঃখজনক, হতাশাজনক পরকালের জন্য আমাদের একেবারেই। কারণ আমরা সত্যি জানি না, না জানার পরেও মানি না, না মানার কোনো ইচ্ছাই আমাদের হয় না, অথচ আমরা সচরাচর অহরহর সবসময়ই এ কথা বলছি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসময় আমরা এই কথা বলছি, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাস, সবসময় আমরা এই কথা বলছি। প্রিয় উপস্থিতি, বলছি মৌখিকভাবে, কিন্তু আমলগতভাবে বলছি না। অতএব বিনীত অনুরোধ করছি, সংক্ষিপ্ত কথায়, ছোট কথায়, ছোট পরিসরে আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখলাম। যদিও আরও 2-10টি হাদিস এখন উপস্থিত নিয়ে এসেছিলাম নোট করে বলার জন্য। আশা করছি আমরা রব্বুল আলামিনের একটা নির্দেশ পেলেও যেমন মেনে নিতে প্রস্তুত, একই নির্দেশ 10 বার পেলেও মেনে নিতে প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পেলেও যেমন মেনে নিতে প্রস্তুত, অনুরূপভাবে একাধিক হাদিস পেলেও মেনে নিতে প্রস্তুত। তাহলে আমরা যেভাবে কাতার হব, যাতে করে আমাদের উপরে ফেরেশতাদের রহমত বর্ষিত হয়, যাতে করে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করেন, যাতে করে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ক্ষমা প্রার্থনা করেন। তাহলে আশা করা যায় আমাদের ইহকালীন সফলতার দ্বার প্রান্তে গিয়ে পরকালে আমরা সাকসেস হব, সফলতা অর্জন করবই ইনশাআল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারের ন্যায় কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করার চেষ্টা করি, প্রাণপণে চেষ্টা করি, হাদিসগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করি। কে বলল, কে কিভাবে আদায় করলো, এগুলো আমরা ভুলে যাই, এগুলো আমাকে ছুঁড়ে ফেলি, এগুলো থেকে আমরা দূরে থাকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন আমরা সেটা দেখার চেষ্টা করি। যদি মতপার্থক্য হয়, যদি বুঝার ভুল হয়, একবার নয় একাধিক বুঝার চেষ্টা করব, কোন জায়গাতে কোন কথাটি বলছেন, আসলেই কোন কথাটি সত্য নাকি মিথ্যা। যেভাবে আমরা দুনিয়াবি বিচার করি, একজন বলল না এটা, না তুমি মিথ্যা বলছো, অমুক বলেছে ওটা সত্য, না অমুক মিথ্যা বলেছে, ঠিক আছে তদন্ত করা হোক। অনুরূপভাবে তদন্ত করব, তদন্ত করে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে সহজ করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রব্বুল আলামিন জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।